এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত অন্যতম দুই ঘাতক সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতারের বিষয়ে ব্রিফ করছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শিমুল ভুঁইয়ার পর আমরা তানবীর, সেলাস্তি এদের গ্রেফতার করি এবং আমরা শিমুল ভুঁইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুঁইয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 164-এ যে জবানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি, আমরা তথ্যপত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি, সেখানে যে সিসিটিভি সেটা অ্যানালাইজ করি, গোয়েন্দা তথ্য কালেকশন করি, করার পরে আমাদের কাছে যে আমরা শিমুল ভুঁইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহাজি আর একজন হলো মুস্তাফিজুর রহমান, যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম বেশ ধারণ করে ধুতি যাবতী এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দির তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে। এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল ঝিনাইদহ, আরেকটা টিম আমরা কাজ করতেছিল আর দুটি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে সীতাকুণ্ড, ফটিকছড়ি, ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেকদিন যাবত। আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল, আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের ওই মাছ ধরার ট্রলারের সেখানে আমরা তথ্য পেয়েছিলাম। এইভাবে আমরা সবগুলি জায়গায় পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুল ভুঁইয়ার নেতৃত্বে তারা হত্যাকাণ্ডের জন্য যা যা করার তারা সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ